ভ্লাদিমির পুতিনের পাগলামিকে ইউক্রেনের পাশাপাশি টেনে হিঁচড়ে সিরিয়া আর ইসরায়েল নিয়ে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গোলান মালভূমি দখলের পর সিরিয়ার পশ্চিমাঞ্চলে সমানে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। টার্গেট করা হচ্ছে তার্তুজ বন্দরে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটি। বন্দরের স্থানীয়রা বলছেন তার্তুজে যেন ভূমিকম্প হচ্ছে। পশ্চিমাঞ্চলের তার্তুজে 18টি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। সিরিয়া বলছে 2012 সালের পর এবারই এত ভয়াবহ হামলা হয়েছে এই বন্দরে। আইডিএফ হামলা করছে রাশিয়ার নৌঘাঁটি লক্ষ্য করে। বন্ধু বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর থেকে নিজেদের নৌঘাঁটি নিয়ে বিপাকে পড়ে গেছেন ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি জানায়, হামলায় বিভিন্ন স্থাপনার কাঁচ ভেঙে দরজা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্থানীয়রা পালাতে শুরু করেন। ক্ষতিগ্রস্ত হয় অনেক জলপাই আর পাম গাছ। ছড়িয়ে পড়ে মর্টার, রকেট আর মিসাইল লঞ্চ টিউবের ধ্বংসাবশেষ। মধ্যরাতে শুরু হয়ে বিস্ফোরণ চলতে থাকে ভোর পর্যন্ত। রাশিয়ার স্পুটনিক এজেন্সিও প্রকাশ করেছে ইসরায়েলের আগ্রাসনের ভিডিও। আইডিএফ হামলা করেছে হামা আর হোমসের সামরিক স্থাপনাতেও। সিরিয়া উপকূলে মিসাইলও ছুড়েছে আইডিএফের রণতরী। স্পুটনিক বলছে, প্রথমবারের মতো সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা করতে এত শক্তিশালী মিসাইল ছুড়েছে তেল আবিব। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলের কুইনেত্রা প্রদেশের 15 কিলোমিটার পর্যন্ত অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে আসাদ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 500 হামলা করেছে ইসরায়েল। প্রতিরক্ষা বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে তার্তুজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। রাশিয়া নিজেদের সামরিক ঘাঁটিতে সামরিক সরঞ্জামের অবস্থানে পরিবর্তন আনার পর এই হামলা চালায় আইডিএফ। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সামরিক স্থাপনাগুলো শেষ করে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী এইচটিএসকে কোণঠাসা করতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়া ওয়ার মনিটর বলছে, কয়েক দশকে দেশের সামরিক স্থাপনায় এত ভয়াবহ হামলা হয়নি। বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর থেকে সিরিয়ার পশ্চিমাঞ্চলের অস্ত্রের ভাণ্ডারে হামলা করে যাচ্ছে আইডিএফ। ভূমি থেকে ভূমিতে ছোড়া মিসাইল ডিপোতেও ভয়াবহ হামলা হয়েছে। তার্তুজে হামলা কেন গুরুত্বপূর্ণ? বন্দর শহর তার্তুজে অর্ধশত বছর ধরে রয়েছে রাশিয়ার নৌঘাঁটি। হামলা আতঙ্কে ঘাঁটির নৌযানগুলো মূল বন্দর থেকে কিছুটা সরিয়ে রেখেছে মস্কো। তাই তার্তুজ বন্দর দিয়ে রাশিয়ার নৌযানগুলো সরাসরি ভূমধ্য সাগরে প্রবেশ করে। তার্তুজ ছেড়ে গেছে 3টি রণতরী, নোঙর পড়েছে বন্দর থেকে 13 কিলোমিটার দূরে। তবে বিভিন্ন সূত্র বলছে, এই নৌঘাঁটি একেবারে ছাড়ছে না রাশিয়া। মস্কো নিশ্চিত করেছে, হায়াত তাহরির আল শামের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। এই ঘাঁটি ছাড়ার কোনো লক্ষ্য রাশিয়ার নেই।